গত 2 বছরে গাজায় ইসরায়েলের হামলায় অগণিত প্রাণহানি ও ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। তবুও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্যই শেষ পর্যন্ত গাজা উপত্যকায় শান্তি নেমে এসেছে বলে মনে করছেন কিছু পর্যবেক্ষক। তবে সমালোচকরা বলছেন, গাজা যুদ্ধকে নিজ দলের রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন মামলা থেকে মুক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এসব সমস্যা এখনও কাটিয়ে উঠতে পারেননি নেতানিয়াহু। অনেকেই বলছেন এই যুদ্ধবিরতি ছিল মূলত সাজানো নাটক, যা হোয়াইট হাউসের চাপে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু। তাহলে প্রশ্ন উঠছে, যদি নেতানিয়াহু নতুন কোনো যুদ্ধ শুরু করতে না পারেন, তাহলে আগামী বছরের ইসরায়েলি নির্বাচনের আগে পরে নেতানিয়াহুর সামনে কি কি চ্যালেঞ্জ আছে, আর সেগুলো কতটা ভয়ানক হতে পারে, চলুন একে একে দেখে নেওয়া যাক। গত সেপ্টেম্বরে প্রাচীন যুদ্ধবাজ গ্রিক নগররাষ্ট্র স্পার্টার আদলে এমন এক রাষ্ট্র গঠনের কথা বলেছিলেন তিনি, যা অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন, কূটনৈতিকভাবে আলাদা এবং যুদ্ধকে জীবনধারা হিসেবে গ্রহণ করবে। নেতানিয়াহুর এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি ইসরায়েলি বিনিয়োগকারীরা। ঘোষণার পরই তেল আবিব স্টক এক্সচেঞ্জের সূচক ধসে পড়ে এবং ইসরায়েলি মুদ্রা শেকেলের মান অন্যান্য মুদ্রার তুলনায় কমে যায়। নেতানিয়াহুর জন্য আরেকটি বিপদ হলো, তার জোট সরকার ভেঙে দিতে পারেন দ্বিতীয় দক্ষিণপন্থীরা। এটি সম্ভব, তবে নেতানিয়াহু ইতিমধ্যেই সেই ঝুঁকি এড়াতে নানা পদক্ষেপ নিয়েছেন। গাজার যুদ্ধ চলাকালেও চরম দক্ষিণপন্থীদের উপর নির্ভর করেছেন তিনি। এছাড়া গাজায় যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুকে অভিযুক্ত করতে পারেন। আইসিসিতে নেতানিয়াহু দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 30 বছরের কারাদণ্ড হতে পারে। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কয়েকবার নেতানিয়াহুর মনোমালিন্যের কথাও শোনা গেছে। ট্রাম্প যদি নেতানিয়াহুকে একঘরে করে দেন, তাহলে বড় বিপদে পড়বে ইসরায়েল ও নেতানিয়াহু। কারণ যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় আর্থিক, সামরিক ও কূটনৈতিক ভরসা। ওয়াশিংটনের সমর্থন ছাড়া মধ্যপ্রাচ্যে টিকে থাকা কঠিন হবে ইসরায়েল ও নেতানিয়াহুর। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে 1139 জন ইসরায়েলিকে হত্যা করে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এই ঘটনার তদন্তে দেখা গেছে, ইসরায়েলের সেনা ও গোয়েন্দাদের মধ্যে গুরুতর দুর্বলতা ও সমন্বয়হীনতা ছিল। এই ঘটনায় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তদন্ত চলছে। নিজ সরকারের ভূমিকা নিয়ে হওয়া তদন্তের বিরোধিতা করেছেন নেতানিয়াহু। তিনি বলেছিলেন, এটি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হবে। নেতানিয়াহুর এই বক্তব্য ভালোভাবে নেয়নি ইসরায়েলের আদালত। নেতানিয়াহু সরকারকে 30 দিনের মধ্যে এই বক্তব্যের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া দুর্নীতির মামলায় নেতানিয়াহুর জেলে যাওয়ার আশঙ্কা দেখছেন অনেকে। বর্তমানে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগে ইসরায়েলে 3টি মামলা চলছে। এসব মামলায় দোষী প্রমাণিত হলে ইসরায়েলের মাটিতেই তার 10 বছরের কারাদণ্ড হতে পারে। বিশ্লেষকরা বলছেন, গাজায় যুদ্ধবিরতিতে গিয়ে অনেকের কাছে সাময়িক সময়ের জন্য নেতানিয়াহু হিরো হয়েছেন ঠিকই, কিন্তু এসব বিপদ কাটিয়ে টিকে থাকা নেতানিয়াহুর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকেই।